রিভার্সড রবিনহুড পলিসি। আজকে কেন্দ্রীয় বাজেট সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক এই শব্দবন্ধটাই ব্যবহার করলেন। নির্মলা সীতারামন দেশকে বিশ্বের অন্যতম ফাস্টেস্ট ইকোনমিক গ্রোয়িং কান্ট্রি হিসাবে দেখাতে চাইলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে আদতে এই যে গরিবেরকে আরও গরিব করে দেওয়া এবং জিএসটির কর থেকে যে সমস্ত প্রিভিলেজ দেওয়ার নাম করে ধনীদেরকে আরও ধনী করা, এই যে টোটাল সিস্টেমটা কেন্দ্রীয় সরকারের, এই সিস্টেমটা কোথাও একটা গিয়ে দেশের উন্নয়নের ক্ষেত্রে বা আর্থিক সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কোথাও একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি সেই ভারতবর্ষের সন্তান যেই ভারতবর্ষে এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথা বলা হলেও কেউ বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়, কেউ মাছ খেলে তাকে মুঘল বলা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি এই ভারতবর্ষের সন্তান যেখানে সবকা সাথ সবকা বিকাশের কথা বলা হলেও বাংলার প্রাপ্য ন্যায্য টাকাকে আটকে রাখা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি সেই ভারতবর্ষের সন্তান যেই ভারতবর্ষের বাংলা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, অথচ সেই বাঙালিকে এসআইআর এর নাম করে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয়, তাদের ঘুষপেটিয়া বলা হয়। 150 জনের ওপর বাঙালি আজকে মৃত এই এসআইআর এর বলি হিসেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি সেই ভারতবর্ষের সন্তান যেই ভারতবর্ষের কৃষকরা রাজধানীতে নিজের প্রাপ্য অধিকারের জন্য কথা বলতে গেলে তাদের পুলিশ দিয়ে মারা হয়, এবং নরেন্দ্র মোদী যেই বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেন যে তার দেশ জঙ্গি তারা সুরক্ষিত, সেই জঙ্গিরাই অনায়াসে পাহেলগাঁওয়ের মতন জায়গায় অ্যাটাক করে বা দিল্লিতে এসে রাজধানীর বুকে দাঁড়িয়ে এসে অ্যাটাক করে ফেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বাজেটকে এই নির্মলা সীতারামনের পেশ করা কেন্দ্রীয় বাজেটকে পুরোপুরি পয়েন্টলেস, বেসলেস এবং ভিশনলেস বলেছে, এবং বাংলার প্রাপ্য যে ভাড়াটা সে না বাংলার টাকা দেওয়ার বিষয়ে নির্মলা সীতারামন কোনো দিশা দেখাতে পেরেছেন, না বাংলার ভাগে কোনো রকম এই বাজেটে কোনো কিছু এসছে। তাই বাংলাকে বঞ্চিত করা এবং সাবস্ক্রিপশন যে থিওরি বিজেপি চালাচ্ছে, যে যারা তাদের সাথে আছে বা যারা বিজেপিকে সাবস্ক্রাইব করছে তাদেরকে কিছু দেওয়া বদলে, অথচ যারা বিজেপির বিরুদ্ধে বা বিজেপির পলিসির বিরুদ্ধে গিয়ে নিজস্ব চিন্তাধারা মতামতকে রাখার চেষ্টা করছে তাদেরকে বঞ্চিত করার যে প্রয়াসটা বিজেপি চালিয়ে যাচ্ছে, এই বাজেটেও তার যা প্রতিফলন দেখা গেছে সেইটাকে তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আগামী দিনে যেভাবে বিজেপি একটা মৌরসি পাট্টা গোটা দেশ জুড়ে চালাতে চাইছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে স্পষ্ট ভাষায় জানিয়েছেন বাংলা মাথা নত কোনোদিনও করেনি আর বাংলা মাথা নত কোনোদিনও করবে না। লড়াই বাংলার মাটিতেই হবে এবং ওদেরকে বিজেপিকে হার মানতেই হবে।